পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা না পাওয়ার প্রতিবাদে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। মঙ্গলবার দুপুরে তৃণমূল পরিচালিত বাঁকড়ার ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ, বর্ষাকালে নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট। এর পাশাপাশি ত্রিপল, কাপড় সহ পঞ্চায়েতের ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন না। এরই বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তৃণমূল কর্মীদের অন্নপূর্ণা ভান্ডার সহ যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছে, অথচ তারা কিছুই পাচ্ছেন না। এর পেছনে দুর্নীতি রয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ। পঞ্চায়েত প্রধানকে অফিসের মধ্যে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ 24 তারিখের মধ্যে না উনি করতে পারলে উনি পদত্যাগ করবেন। বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামবাসীরা আজকে পঞ্চায়েতের কাছে এসেছিলাম। দীর্ঘ 4 তারিখে ভারত পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যেহেতু এখানে বিজেপি সরকার হয়েছে, পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূল পরিচালিত, গ্রামবাসীদের নিত্য নৈমিত্তিক যে কাজ অর্থাৎ জঞ্জাল অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, তিরপল সেবাই বর্ষাকালে কোনো কাজ এই পঞ্চায়েত করছে না। নিখাত পুতুলের মতো বসে রয়েছে। আর এই পঞ্চায়েতের অফিসটা দুষ্কৃতীদের একটা আতুরঘর। প্রতিদিন বিভিন্ন এলাকার দুষ্কৃতীরা এখানে এসে বসে থাকে, যারা তৃণমূলের নাম করা দুষ্কৃতী। আমরা ছেড়া বয়ে দিয়ালে আমাদের পিঠ থেকে গেছে, তাই আমরা গ্রামবাসীরা গত 10ই জুন আমরা এসেছিলাম, আবার আজকে এলাম ডেপুটেশন দিতে। উনি বলেছেন 10 দিন টাইম চেয়েছেন, 10 দিনের মধ্যে উনি যদি সমস্যা না হয় নাগরিক পরিষেবা উনি পদত্যাগ করবেন। ট্রেন নিকাশি, একেবারে রাস্তার উপরে জল এবং অবৈধ বর্ষাকালে চারিদিকেও চিঠি করা আছে এবং ট্রেন নিকাশি, একেবারে রাস্তার উপরে জল এবং অবৈধ নির্মাণ। আপনার পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো, জানালার কাঁচ ভাঙলো, কি বলবেন? দেখুন, ওরা যেটা আজকে ডেপুটেশন নিয়ে এসেছিল, সেই ডেপুটেশন ছিল যেগুলো ধরুন ড্রেন জাম হয়ে আছে, বড় বড় ড্রেন, যেটা ধরুন আমাদের জেলা পরিষদ থেকে হয়েছিল, যেসব বড় বড় ড্রেন, সেটা আমাদের পঞ্চায়েতের পক্ষে সম্ভবপর নয়। সেটা আমি ওনাদেরকে বলেছি যে আমার ভিডিওতেও চিঠি করা আছে এবং আমি জেলাকেও জানিয়েছি যে এইসব বড় বড় ড্রেন আমাদের পঞ্চায়েতের পক্ষে সম্ভবপর নয়, এগুলো আপনারা একটু দেখুন। আর ওরা যেটা আগের বারেও নিয়ে এসেছিল, ওটা কোনো সমস্যা, যেটা বলছে জল আসছে না এটিএম এর বা কিছু, ওগুলো আমি ঠিক করে দিয়েছিলাম। ওরা কিন্তু উদ্দেশ্য ডেপুটেশন জমা দিয়েছিল ট্রেনের ব্যাপার নিয়ে এসেছিল, ওরা কিন্তু অন্য কিছু ডেপুটেশন আমাকে জমা দেয়নি। বলছি বর্ষার আগেই একাধিক রাস্তা জলমগ্ন, সাধারণ নাগরিক, স্কুল ছাত্রছাত্রী, বয়স্করা যাবে কিভাবে? আপনি যেটা বলছেন বর্ষাকালে চারিদিকে জলমগ্ন, বর্ষাকালে তো কন্টিনিউ এতই বেশি জল হচ্ছে, চারিদিকে জলমগ্ন হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেখানে জল বের করানোর রাস্তা আছে আমি সেগুলো করে দিয়েছি, জল বেরিয়ে যাচ্ছে। ওরা পঞ্চায়েতে কাজ ভাঙচুর করে যে